লোকজনকে তারা ক্ষমতায় বসানোর জন্য তারা এটা চেষ্টা করছে। 3টা পর্যন্ত দাঁড়াই ছিলাম, এখানে ভোট দিতে পারি নাই। পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বুট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে হালিশহর থানার ওসি, 4 পুলিশ সদস্য সহ কয়েকজন শ্রমিক আহত হন। পরে কদমতলী ও অলঙ্কার মোড়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। মঙ্গলবার নগরীর হালিশহর ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সকাল থেকেই চলছিল চট্টগ্রাম আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন। দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। তবে ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ তুলেন শ্রমিকরা। তাদের লোকজনকে তারা ক্ষমতায় বসানোর জন্য তারা এটা চেষ্টা করছে। না হলে এরাই আমাদেরকে এই কার্ডটা দিচ্ছে, আমাদের হলুদ কার্ড ছিল। আমাদের এই ব্যর্থ নির্বাচন কমিশনার এদের বিচার চাই। এদের কারণে আমাদের গায়ে, শ্রমিকের গায়ে হাত পড়ছে, শ্রমিক আহত হয়েছে, জনির মাথা পাড়ছে। আমরা 11টার দিকে কেন্দ্রের ভিতরে ঢুকি দেখেছেন কি আমাদের বাক্সে সব লোড, কোনো ব্যালট পেপার নাই, কোনো সিল নাই। আমরা ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে পারি না। আমাদের কার্ড আছে, ওইটা নিয়ে আমরা যখন সালসিয়ার পুলিশ আলা আমাদের উপর হামলা করছে। শ্রমিকদের দাবি, বুথার নম্বর অনুযায়ী আলাদা বুথে ভোট নেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী ব্যবস্থা করা হয়নি। ফলে সকাল থেকে ভোট কেন্দ্রে তৈরি হয় দীর্ঘ সারি, জটলা ও বিশৃঙ্খলা। বিকেলে দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক শ্রমিক ভোট দিতে গেলে তাদের জানানো হয় ব্যালট পেপার শেষ হয়ে গেছে। আমরা ভোট দিতে পারি নাই, আমরা সিরিয়ালে দাঁড়াইছি ঘন্টার পর ঘন্টা, ওরা ভোট দিতে পারি নাই। 3টা পর্যন্ত দাঁড়াই ছিলাম, এখানে ভোট দিতে পারি নাই। বুঝছেন, আমাদেরকে মারি ধরে এখান থেকে বের করে দিছে। পরে আবার লাস্টে ভোট দিতে গেছি, ভোট দিতে যাওয়ার পরে 1 ঘন্টা ভিতরে কেন্দ্রের ভিতরে দাঁড়ানো ছিলাম। দাঁড়ানোর পরে এখানে বলতেছে যে ব্যালট পেপার নাই, সিল নাই। এগুলো কে তো গেল কই, কে নিয়ে গেছে এগুলা? এই ঘটনার পর বুথে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে কদমতলী ও অলঙ্কার মোড়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের দাবি, নির্বাচন বাতিল করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। ওরা আমাদের এখানে 2 পক্ষ, হ্যাঁ 2 পক্ষের ভিতরে ভোট হচ্ছে। এখন কোনো পক্ষের লোক আছে, এখন বেজালটা লাগাই দিছে। এখানে প্রশাসনের লোক ছিল, প্রশাসনের লোকগুলো শ্রমিকের গায়ে হাত দিছে। হাত দেওয়ার কারণে এই কারণে শ্রমিক খেপে গেছে গা। শ্রমিকে আবার যারা ভোট কেন্দ্রে ভোট কমিশনার ছিল এরা ভোট অফ করে রাখছে। ওই ভিতরে ভোট অফ, এর ভিতরে সবগুলো শ্রমিককে এরা পিড়ায় বাইর করে দিছে। পুলিশের দাবি, 2 পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে শ্রমিকদের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। ওনারা ভোট যখন প্রদান করার জন্য লাইনে দাঁড়াইতেছিলেন, ওনাদের দেরি হতেছিল। এই যে তাদের বিলম্ব হওয়া ভোট দেওয়া সংক্রান্তে, এটা নিয়ে বাইরে যারা আছে, মানে এখানে তো ভিতরে কিছু লোক দাঁড়িয়েছিল, বাইরে কিছু লোক দাঁড়িয়েছিল, রাস্তায় কিছু লোক দাঁড়িয়েছিল, এবং ভোট দিতে যারা এসেছিলেন তারা আসলে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। সবাই একটা আশা নিয়ে এসেছিলেন যে দীর্ঘদিন পর হয়তো নির্বাচন, একটা উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনের জন্য আসছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওখানে আসলেও মানে ওনাদের মিসম্যানেজমেন্টের কারণে আমি বলবো যে প্রত্যেকজন ভোটার, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, 30টা করে ব্যালট, মানে 30 জন প্রতিনিধি নির্বাচনের বিষয় ছিল। বুথের সংখ্যা বেশি থাকলেও আমি যেটা দেখেছি যে তাদের যে ব্যালট দেওয়ার ক্ষেত্রে যে আমার যে অ্যালোকেটেড যে পার্সন যারা ছিল মাত্র 2 জন, যার ফলে ওনাদের ভোট গ্রহণ প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছিল। এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে তাদের মধ্যেই হচ্ছে ওই ভোট গ্রহণ প্রক্রিয়াতে তাদের বাধাগ্রস্ত হয়, নিজেদের মধ্যে সমস্যার কারণে এক পর্যায়ে এই নির্বাচন পরিচালনার সাথে যারা ছিলেন, নির্বাচন পরিচালনার সাথে যে চেয়ারম্যান ছিলেন, সদস্য যারা ছিলেন, পর্যবেক্ষক যারা ছিলেন, ওনাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই বিদ্যমান পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হলো, এবং এই নির্বাচনটা যে স্থগিতকৃত নির্বাচন সেটা হচ্ছে ওনাদের সাথে আলোচনা করে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এদিকে অবরোধের কারণে কদমতলী রেলগেট ও অলঙ্কার মোড় দিয়ে ঢাকা এবং বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে অসংখ্য যানবাহন, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় 4 ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।